2025 সালে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে $375 বিলিয়ন। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইউবিএস এ তথ্য জানিয়েছে। এই ব্যয়ের বড় অংশ ছিল এআই অবকাঠামো নির্মাণে। 2030 সাল নাগাদ এআই খাতের বিনিয়োগ বার্ষিক $3 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলে জানায় ইউবিএস। এআই খাতের এই অস্বাভাবিক বিনিয়োগকে বাবলের সাথে তুলনা করে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্ব অর্থনীতিতে এখন নতুন উন্মাদনার নাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। জেনারেটিভ এআই, হিউম্যানয়েড রোবট, যুদ্ধাস্ত্র, অটোমেশন সবখানেই ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এ খাতের নেতৃত্বের আসন ধরে রাখতে বিশ্বের শীর্ষ টেক জায়ান্টরাও নেমেছে তীব্র প্রতিযোগিতায়। বিনিয়োগ করছে বিলিয়ন বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের ইউবিএস এর তথ্য বলছে 2025 সালে এআই খাতে বৈশ্বিক ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $375 বিলিয়ন। এ ব্যয়ের অংশ ছিল এআই অবকাঠামো নির্মাণে। ইউবিএস আরও বলছে 2030 সাল নাগাদ এআই খাতে বিনিয়োগ বার্ষিক $3 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। চলতি বছর এআই খাতে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল স্টারগেট প্রকল্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ওপেন এআই, সফটব্যাংক এবং ওরাকল মিলে $500 বিলিয়ন এক বিশাল এআই অবকাঠামো গড়ে তুলবে, যেখানে 1 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি হবে। এআই খাতে আধিপত্য দেখাচ্ছে ওপেন এআই। কোম্পানিটি ওরাকলের কাছ থেকে $300 বিলিয়ন কম্পিউটিং পাওয়ার কিনছে এবং এনভিডিয়ায় $100 বিলিয়ন বিনিয়োগ করেছে। আর এনভিডিয়া চিপ তৈরি করে এখন বাজার মূলধনে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি। তালিকায় পিছিয়ে নেই অ্যামাজন, অ্যানথ্রোপিক কিংবা গুগল। চলতি বছর কোম্পানিগুলোর মোট বিনিয়োগ $100 বিলিয়ন ছাড়িয়েছে। এমনকি চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের 10% মালিকানা এখন মার্কিন সরকারের হাতে, যার মূল্য $10 বিলিয়ন। এআই বিনিয়োগে পিছিয়ে নেই চীনও। দেশটির কোম্পানিগুলো এ খাতে বিনিয়োগ করেছে $140 বিলিয়ন। ডিপসিকের মতো চ্যাটবোটও তৈরি করেছে চীনা কোম্পানি। এআই খাতের বিপুল বিনিয়োগকে অনেকেই বাবলের সাথে তুলনা করছেন। বলছেন প্রযুক্তির এই শেয়ারগুলোর দাম কেবল হাইপের কারণে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। সতর্ক করছেন যে কোনো সময় বাজারে ধস নামতে পারে। চলতি মাসের শুরুতে প্রকাশিত ব্যাংক অব আমেরিকার এক জরিপে দেখা গেছে 53% বিনিয়োগকারী মনে করেন এআই স্টকগুলো একটি বাবলের মধ্যে রয়েছে। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।